প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা যা যা পড়িয়েছি তা একটি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করেছি। খুব সহজেই তোমরা এই ডায়াগ্রামটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবা। চলো ডায়াগ্রামটি দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের মধ্যে যে টপিকটি নিয়ে আমরা হাজির হয়েছি তা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমাদের অবশ্যই জানতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। এখন শিক্ষার্থী বন্ধুরা, চলো সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এই যে এখানে লেখা আছে সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমি আবারও রিপিট করছি, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা যায়: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই যে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছুটা বর্ণনা করলাম, তা আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে অর্থাৎ একটি চিত্রের মাধ্যমে বিস্তারিত তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। এই যে সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তা আমাদের জানতে হবে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান দেওয়া থাকে তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও রিপিট করছি, যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার স্থানীয় মান এবং বেস থাকে তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার বেস এবং স্থানীয় মান দেওয়া থাকে না তাকেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা যায়: এক, দশমিক সংখ্যা পদ্ধতি; দুই, বাইনারি সংখ্যা পদ্ধতি; তিন, অক্টাল সংখ্যা পদ্ধতি; চার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমাদের চার ভাগে ভাগ করা যায়: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, চার নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায়: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমাদের এখন জানতে হবে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যদি আমি সহজভাবে বলতে চাই তাহলে আমি বলতে পারি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও রিপিট করছি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1 এই টোটাল মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও রিপিট করছি,
যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 এবং 1 এই মোট দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10 আবার A B C D E F টোটাল 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এখন প্রিয় ভিউয়ার্স, এই যে আমরা 4টি সংখ্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি তা আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, তোমরা আইসিটি নোট খাতার মধ্যে তা লিখে নাও এবং যা যা সংখ্যা তোমাদেরকে আজ পড়া দিব তা অবশ্যই তোমরা পড়ে নেবা। দশমিক সংখ্যা পদ্ধতি, তা আমি কি বলেছিলাম, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 টোটাল এই 10টি অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। প্রিয় ভিউয়ার্স, এই যে সংখ্যা পদ্ধতি রিলেটেড যতগুলো ম্যাথ আমরা করব, প্রত্যেকটি ম্যাথ করার জন্য আমাদের কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত তা আমাদের অবশ্যই প্রয়োজন। এখন দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা কত, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা কত তা আমাদের জানতে হবে। সবার আগে আমাদের জানতে হবে বেস বা ভিত্তি আসলে জিনিসটা কি। আমি একটু বলছি, তোমরা নোট করে নাও। বেস বা ভিত্তি যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকেই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। কোন সংখ্যা পদ্ধতি অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকেই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেই যতগুলো তুমি চিহ্ন ব্যবহার করবা অর্থাৎ যতগুলো অঙ্ক ব্যবহার করবা তাকে ওই সংখ্যা পদ্ধতির কি বলে, বেস বলে। তাহলে তোমরা নিজেরাই বলো, এই যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক বা চিহ্ন তোমরা ব্যবহার করেছো। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 শূন্য সহ তুমি মোট 10টি চিহ্ন ব্যবহার করেছো। তাহলে তোমরাই বলো তো সংখ্যা পদ্ধতির বেস। প্রিয় ভিউয়ার্স, তোমরা মনে মনে যা ভাবছো সত্যি, দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সত্যি তাই কি, অর্থাৎ 10। যেহেতু আমরা 10টি অঙ্ক ব্যবহার করেছি তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, 10। এখন আসি ভিত্তি বা বেস কত, 10। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, 10। যেমন 1, 2, 5 তুমি বেস আকারে 10 লিখে দিলা। এই যে 125 নিচে তুমি কি লিখলা, বেস হিসাবে 10 লিখলা। এই 10 যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেস, তাহলে তুমি এই যে 125 তোমার বেস আকারে 10 আছে। এখন এই 10 দেখে তোমার অবশ্যই বুঝতে হবে এই সংখ্যাটি দশমিক সংখ্যা পদ্ধতি। এখন ধাপে ধাপে আমরা পরবর্তী সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু এখানে 0 এবং 1 ব্যবহার করা হয়েছে তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত হবে, 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত হবে, 2। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি 1011 বেস 2। এই যে এখানে 2 দ্বারা কি বোঝাচ্ছে, এই 2টা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এই যে 2 দ্বারা বোঝাচ্ছে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা।
এখন অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়, তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, যেহেতু এখানে 0 থেকে 7 টোটাল 8টি অঙ্ক ব্যবহার করেছে, তাহলে এর বেস বা ভিত্তি কত? অবশ্যই 8 হবে, অবশ্যই 8 হবে। উদাহরণ হিসেবে রাখতে পারো, যেমন 28 তুমি 8 বেস দিলা, এই যে এখানে বেস তুমি কত দিলা? 8 দিলা। এই 8 দেখেই তোমার বুঝতে হবে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে আসি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 থেকে 9 পর্যন্ত, আবার A, B, C, D, E, F অর্থাৎ 16টি অঙ্ক পৃথক হয় অথবা ব্যবহার করা হয়, তাকেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এখন 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি, A থেকে F পর্যন্ত হচ্ছে 6টি, এখানে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16। উদাহরণ হিসেবে লেখা যায় 2FB। এই যে এখানে 16 লেখা হয়েছে, এই 16 দ্বারা বেস বোঝায়। এই 16 কার বেস? হেক্সাডেসিমাল বেস। এই 16 কার বেস? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস। এই যে 4টি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাকে আমরা একটি ডায়াগ্রামের মধ্যে অর্থাৎ একটি চিত্রের মাধ্যমে দেখে আসি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। প্রিয় ভিউয়ার্স, চলো ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা দেখে আসি। সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে কতগুলো অঙ্ক? 0 থেকে 9 পর্যন্ত। তার দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10, কোড 9। বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে অঙ্ক রয়েছে 0 এবং 1, তার বেস কত? 2, কোড 9। অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক রয়েছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ মোট 8টি অঙ্ক। এই জন্য এর বেস বা ভিত্তি 8, কোড হচ্ছে আমাদের 3। কোড কত? 3। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে 0 থেকে 9 পর্যন্ত, আবার A থেকে F পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত, আবার A থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক আমরা ব্যবহার করেছি। এই জন্য হেক্সাডেসিমালের বেস কত? 16 আর কোড হচ্ছে 4। আমাদের অঙ্কগুলো করতে গেলে যে পার্টটি, যে অংশটি আমাদের সংখ্যা পদ্ধতির ম্যাথগুলো, এই আমাদের সংখ্যা পদ্ধতি রিলেটেড যতগুলো ম্যাথ আমাদের করতে হবে, প্রত্যেকটি ম্যাথ করতে গেলে আমাদের বেসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আবারও বলছি, দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এখন A, B, C, D এগুলোর একটি মান আছে। A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 16, A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান হচ্ছে 13, E এর মান হচ্ছে 14, F এর মান হচ্ছে আমাদের 15। A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। প্রিয় ভিউয়ার্স, তোমাদের সাথে এতক্ষণ যা আলোচনা করেছি তা তোমরা অবশ্যই নোট খাতায় তুলে নিবা এবং নিজ দায়িত্বে তোমরা পড়াগুলো পড়ে নিবা। আর তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে। এতক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।